শিশু রামিসাকে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের ঘটনায় ১৯ দিনের মাথায় দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডাদেশ দিল বিচারিক আদালত। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করেন। এ সময় বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, আসামি সোহেল এবং স্বপ্নার অপরাধ সংশোধনযোগ্য নয়, যথাযথ শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন আসামিরা। ওদিকে সন্তোষ জানিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। প্রক্রিয়া শেষে দ্রুত ফাঁসি কার্যকর চান তিনি। বাকিটা জানাচ্ছেন নুরনবী সরকার। পল্লবীতে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে ছিল আইনজীবী, সংবাদকর্মী ও বিচার প্রার্থীদের ব্যাপক উপস্থিতি। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের উপস্থিতিতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন বিচারক। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলায় বিচারিক আদালতের রায় আসলো। এতে দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটাও কিন্তু জেনে রাখবেন যে মাননীয় প্রধান বিচারপতি এই মামলার বিচার ত্বরান্বিত করার জন্য শিশু আদালতের বিচারিক কার্যক্রমও কিন্তু এ বন্ধের মধ্যে ছুটি বাতিল করেছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যে অপরাধটা সংঘটিত হয়েছে সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করেনি, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞান সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। বিচার শুরুর ৪ কার্যদিবসের মধ্যে শিশু রামিসার পরিবার বিচারিক আদালতে রায় পেল। এই বিচারে মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না, রাষ্ট্র থেকে আইনজীবী নিযুক্ত করে দেয়া হয়। চেষ্টা করেছি সর্বোচ্চ তথ্য প্রমাণ উপস্থাপন করার জন্য। বিজ্ঞ আদালত আজকে যে রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, খুশি। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি এবং পুলিশ প্রশাসনের যে সহায়তা, তারা প্রতিটা টিম এবং মিডিয়া এবং বাংলাদেশের সর্বজনসাধারণ তারা যে আমার পরিবারকে, আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা আমাদেরকে মনোবল দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রায় জানতে আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট, তবে প্রক্রিয়া শেষ করে দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চায় তার পরিবার। গেল ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর বাসায় ধর্ষণ ও হত্যার শিকার হন ৮ বছরের শিশু রামিসা। ওই দিন আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শন ও বিচারের আশ্বাসের পর মাত্র ৪ কার্যদিবসের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ করল নিম্ন আদালত। এখন হাইকোর্ট ও আপিল বিভাগে মামলাটির বিচার নিষ্পত্তির অপেক্ষায় থাকবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।